আমরা অনেক সময় শুনেছি মানুষ ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে সাওয়ার করে, কিন্তু বাঘের পিঠে চড়ে সাওয়ার করেছে এমন ঘটনা খুব আশ্চর্যজনক বিষয়। আজও ওনার দরগা শরীফে গায়েবীভাবে বাঘ চলে আসে এবং তার লেজ দিয়ে ঝাড়ু দেয়। এই আল্লাহর অলির এতই শান যে ওনার মাজার শরীফে বীজ দিয়েও তাওয়াফ করে। এই মাজার শরীফে বিষাক্ত সাপ বিচ্ছু কোনো কিছুই মানুষের ক্ষতি করে না। এটা এখানের জিন্দা কেরামত। বড় বড় জাদুঘর এসেও ওনার মাজার শরীফে মাথা নত করে। তিনি হলেন হজরত সৈয়দ তাজউদ্দিন বাবা শের সাওয়ার রহমাতুল্লাহ আলাইহি, যাকে রাজা বাগ সাওয়ার রহমাতুল্লাহ আলাইহিও বলা হয়। ওনার মাজার শরীফ ভারতের কর্ণাটকের বাসুয়া কল্যাণী শহরে অবস্থিত। ওনার পুরো নাম হজরত খাজা তাজউদ্দিন শের সাওয়ার চিশতি নিজামি মনোয়ারি সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি রাজা বাগ সাওয়ার বা শের সাওয়ার নামে সকলের কাছে পরিচিত। তিনি ইরাকের বিখ্যাত শহর সিন্নানে 699 হিজরিতে জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম হজরত সৈয়দ আহমদ সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মায়ের নাম হজরত বিবি ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি। হজরত সৈয়দ বাগসাওয়ার রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর নাম হজরত বিবি সাকিনা রহমাতুল্লাহ আলাইহি। ওনার দুই ভাই ছিলেন, একজনের নাম হজরত সৈয়দ হাসামুদ্দিন বেনারসি রহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হজরত সৈয়দ শামস আরজান দেওয়ানে। তিনি ঝানসি শহরে থাকতেন। হজরত শের সাওয়ার রহমাতুল্লাহ আলাইহি বংশগতভাবে কাদরিয়া তরিকার অনুসারী ছিলেন, কিন্তু তিনি সিলসিলায়ে চিশতিয়া মনোয়ারি নিজামি তরিকায় বায়াত গ্রহণ করেন। তিনি যখন ইরানের সিন্নান শহরে ছিলেন তখন ওনার অনেক ইচ্ছা ছিল চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করা। সেজন্য তিনি ইরাক শহর থেকে হিজরত করে হিন্দুস্থানে চলে আসেন। দিল্লিতে এসে তিনি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এর সাথে সাক্ষাৎ করার জন্য ওনার দরবারে আসেন। কিন্তু যখন হজরত রাজা বাগসাওয়ার রহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে পৌঁছান তখন জানতে পারেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পর্দা নিয়েছেন এবং ওই দিনই ওনার মিলাদের অনুষ্ঠান ছিল। হজরত সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি ওই দিনই হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনাকে স্বপ্নে বললেন উনি যেন হানসি শহরে চলে যান, সেখানে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এর খলিফা কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি এর সাথে দেখা করেন। যখন তিনি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি থেকে স্বপ্নে বাশারতপ্রাপ্ত হন তখনই তিনি দিল্লি থেকে হানসি শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। হানসি হরিয়ানা স্টেটের একটা শহর। এদিকে হজরত কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিও হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি থেকে স্বপ্নে বাশারত প্রাপ্ত হয়েছেন ওনার কাছে একজন যুবক মুরিদ হওয়ার জন্য আসবেন, যেন তিনি ওই যুবককে খাস তাহাজ্জু এবং ফায়েজ প্রদান করেন। এই স্বপ্ন দেখার পর হজরত কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলে হজরত নুরুদ্দিনকে দরজায় দাঁড় করিয়ে রাখলেন, যেন সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি এলে ওনার কাছে নিয়ে আসতে পারে। হজরত সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি এলে হজরত নুরুদ্দিন ওনার বাবার কাছে নিয়ে গেলেন এবং হজরত সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি হজরত কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি এর কাছে বায়াত গ্রহণ করলেন। হজরত কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি সব সময় হজরত সিন্নানি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেন, যখন তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ তোমার নফস যখন তোমার আয়ত্তে চলে আসবে তখন সারা দুনিয়া তোমার আয়ত্তে চলে আসবে। সুবহান আল্লাহ। একদিন হজরত সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি হজরত কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি এর দরবারে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘন জঙ্গলের কাছে এসে তিনি অনেক ক্লান্ত বোধ করলে জঙ্গলেই বসে পড়লেন।
তখন একটি বাঘ ওনার পায়ের কাছে আসলো এবং ওনাকে বললেন যে আমার উপরে চড়ে আপনি সাওয়ার করতে পারেন। তিনি বাঘটির কথা বুঝতে পারলেন। তখনই ওনার মনে পড়ে গেল ওনার পীর সাহেব হজরত কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহি আলাইহির একটি কথা। তিনি সিন্নানি রহমাতুল্লাহি আলাইহিকে বলেছিলেন, হে তাজউদ্দিন, এমন এক সময় আসবে যখন বাঘ নিজেই তোমার নিকট চলে আসবে তোমাকে তার পিঠে সাওয়ার করানোর জন্য। তারপর তিনি বাঘের পিঠে চড়ে ওনার পীর সাহেবের দরবারে পৌঁছালেন। কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহি আলাইহি তা দেখলেন এবং ওনাকে বললেন, হে তাজউদ্দিন, তুমি তো বাঘের পিঠে চড়ে বেরিয়েছ, তুমি শেষ সাওয়ারি। তখন থেকেই ওনার পীর সাহেব, পীর ভাইয়েরা এবং ওনার মুরিদগণ ওনাকে শের সাওয়ার বা বাঘ সাওয়ার নামে ডাকতেন। হজরত কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহি আলাইহি সব সময় হজরত সিন্নানি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেন, যখন তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ তোমার নফস যখন তোমার আয়ত্তে চলে আসবে, তখন সারা দুনিয়া তোমার আয়ত্তে চলে আসবে। সুবহান আল্লাহ। একদিন হজরত সিন্নানি রহমাতুল্লাহি আলাইহি হজরত কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘন জঙ্গলের কাছে এসে তিনি অনেক ক্লান্ত বোধ করলে জঙ্গলেই বসে পড়লেন। তখন একটি বাঘ ওনার পায়ের কাছে আসলো এবং ওনাকে বললেন যে আমার উপরে চড়ে আপনি সাওয়ার করতে পারেন। তিনি বাঘটির কথা বুঝতে পারলেন। তখনই ওনার মনে পড়ে গেল ওনার পীর সাহেব হজরত কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহি আলাইহির একটি কথা। তিনি সিন্নানি রহমাতুল্লাহি আলাইহিকে বলেছিলেন, হে তাজউদ্দিন, এমন এক সময় আসবে যখন বাঘ নিজেই তোমার নিকট চলে আসবে তোমাকে তার পিঠে সাওয়ার করানোর জন্য। তারপর তিনি বাঘের পিঠে চড়ে ওনার পীর সাহেবের দরবারে পৌঁছালেন। কুতুবুদ্দিন মনোয়ারি রহমাতুল্লাহি আলাইহি তা দেখলেন এবং ওনাকে বললেন, হে তাজউদ্দিন, তুমি তো বাঘের পিঠে চড়ে বেরিয়েছ, তুমি শেষ সাওয়ারি। তখন থেকেই ওনার পীর সাহেব, পীর ভাইয়েরা এবং ওনার মুরিদগণ ওনাকে শের সাওয়ার বা বাঘ সাওয়ার নামে ডাকতেন। 1330 খ্রিস্টাব্দে ঈদ উল ফিতরের দিনে বাসুয়া কল্যাণীতে বিকট শব্দে এক বিজলি এসেছিল। এই বিজলি দরগা শরীফের কাছেই পড়েছিল। বাসুয়া কল্যাণীর লোকজন দৌড়ে মাজার শরীফের নিকটে এলো কারো কোনো ক্ষতি হয়েছে কিনা তা দেখার জন্য। মানুষজন এই দরগা শরীফে এসে দেখল এখানের এমন অবস্থা যে এখানে কিছুই হয়নি। সেখানে অবস্থানরত লোকজনকে জিজ্ঞাসা করলে লোকজন বলল, বিজলি মাজার শরীফের গম্বুজের উপরে পড়ে মাজার শরীফের ভেতরে তাওয়াফ করে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। এটা এক নূরের তাজাল্লির মতন, যা মানুষের চোখের পলকেই মিলিয়ে গিয়েছিল। এই বিজলি যখন মাজার শরীফের চারপাশে তাওয়াফ করছিল, তখন মাজার শরীফ জিয়ারতে অনেক লোক সেখানে অবস্থান করছিল। এই বিজলি সেখানে অবস্থানরত মানুষ বা কোনো কিছুর ক্ষতি না করে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। যখন হজরত শের সাওয়ার রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর সাহেবের দরবারে ছিলেন, তখন ওনার পীর সাহেব ওনাকে বলেছিলেন, আমি নীরবে নিবৃত্তি থেকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকব। আর আমি তোমাকে রেখে যাচ্ছি মানুষের সাথে মিশে মানুষের সেবা করে আল্লাহর ইবাদত করার জন্য। আমার কাছে যত ইলম ছিল আমি তা তোমাকে দিয়েছি, তুমি এগুলো মানুষের নিকট পৌঁছে দিও। হজরত বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর সাহেবের আদেশে হরিয়ানার হাঞ্চি শহর থেকে এসে হিন্দুস্থানের বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন এবং ইসলাম প্রচার করেছেন। ভারতের কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় তিনি চিল্লা স্থাপন করেছেন। এই প্রদেশগুলোতে ওনার 700-রও বেশি চিল্লা শরীফ রয়েছে। ওনার এতগুলো চিল্লা শরীফ থাকায় লোকজন অনেক সময় কনফিউশনে পড়ে যায় কোনটা ওনার আসল মাজার শরীফ। যখন হজরত বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহি বাসুয়া কল্যাণীতে পৌঁছান, তখন সেখানে এক বড় জাদুকর ছিল। তিনি জাদু দিয়ে এখানকার সাধারণ লোকজনদেরকে বিভ্রান্ত করত।
এই জাদুকর এক জায়গায় বসে তার ঝুলি হাওয়াতে বিভিন্ন মানুষজনের কাছে পাঠিয়ে দিত। এই ঝুলি হাওয়াতে ভেসে ভেসে মানুষজনের বাড়িঘর, দোকানপাটে আসতো। মানুষজন তাতে টাকা পয়সা দিত। পরে এই ঝুলি আবারও জাদুকরের কাছে ফেরত যেত। এটি জাদুকরের নিত্যদিনের কাজ ছিল। যখন রাজা শের সাওয়ার রহমাতুল্লাহি আলাইহি এই বাসুয়া কল্যাণীতে আসলেন, তখন লোকজন ওনার নুরানি চেহারা মোবারক দেখলেন এবং ওনার কেরামতি সম্পর্কে জানলেন। তখন মানুষজন রাজা বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহি এর কাছে এসে আরজ করলেন, হুজুর, আপনি আমাদের এই জাদুকরের হাত থেকে রক্ষা করুন। হজরত শের সাওয়ার রহমাতুল্লাহি আলাইহি মানুষজনদেরকে সান্ত্বনা দিলেন এবং বাড়ি যেতে বললেন। পরের দিন যখন জাদুকরের এই ঝুলি মানুষের বাড়ির নিকটে গেল, তখন সেটি সেখানেই আটকে গেল। জাদুকর তার জাদু দিয়ে সেটিকে ফিরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই ঝুলিটি ফিরে আসলো না। কেননা এই ঝুলিটি হজরত শের সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির হুকুমে সেখানে আটকে গিয়েছিল। জাদুকর অত্যন্ত রাগান্বিত হয়ে সেখানে পৌঁছালো এবং তার সমস্ত জাদু হজরত বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহির ওপর প্রয়োগ করলো। কিন্তু হজরত বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহির কিছুই হলো না। জাদুকর তার ভুল বুঝতে পেরে হজরত বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহিকে বলল, আমি বুঝতে পেরেছি, আপনি আমার চেয়েও বড় জাদুকর। আপনি আমার ঝুলি ফেরত দিয়ে দিন, আমি চলে যাই। হজরত রাজা বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি কোনো জাদুকর নই, আমি আল্লাহর বান্দা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির সিলসিলার এক ফকির। আমি সেই গরিবে নেওয়াজের কথা বলছি, যাকে রাজা জয়পাল জাদু করেছিলেন এবং তাতেও সফল হয়নি। জাদুকর তার ভুল বুঝতে পেরে খাজা বাবার কদম মোবারকে লুটিয়ে পড়লেন এবং জাদুকরি বাদ দিয়ে ওনার খাদেম হিসেবে নিযুক্ত হলেন। এই জাদুকরও তার ভুল বুঝতে পেরে হজরত বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহির কদম মোবারকে লুটিয়ে পড়লেন। আজও আমরা হজরত রাজা বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে এই কেরামত দেখি। যদি কারো জাদুটোনার আসার পড়ে, তাহলে সে যদি হজরত বাগসাওয়ার রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসেন, তাহলে তার উপর থেকে জাদুটোনার আসার সরে যায়। এই মাজার শরীফের আরেকটি কেরামতি হলো, যখন এই মাজার শরীফ খোলা হয়, তখনই ওনার গিলাপ মোবারকের নিচে থেকে বিষাক্ত সাপ বিচ্ছু বেরিয়ে আসে, কিন্তু এই সাপ বিচ্ছু কাউকে দংশন করে না। যখন সাধারণ লোকজন সেখানে জিয়ারত করতে আসে, তখন সাপ বিচ্ছু নিজে থেকেই সেখান থেকে সরে যায়। এই দরগা শরীফের ওরস শরীফ প্রতি বছর শাওয়াল মাসের 21, 22, 23 তারিখে অনুষ্ঠিত হয়।